হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের বহু প্রতীক্ষিত যে কেপি কনস্টেবল সেটা কিন্তু বেরিয়ে গেছে, তোমরা কিন্তু সবাই জেনে গেছো এবং তার কিন্তু কিছু কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। তো অবশ্যই কিন্তু সব কিছু কিন্তু দেখে নাও। তার আগে যেটা বলবো যে দেখো, আমি কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম অনেক দিন আগে, যদি বিশ্বাস না হয় অবশ্যই এর আগের একটা ভিডিওতে, এর আগের দেখবে, এই ভিডিওর আগের আগের ভিডিওটা, মানে আমি একটা আরপিএফ কনস্টেবলের ভিডিও, তার আগের একটা ভিডিও দিয়েছিলাম যে তোমাদের কিন্তু প্রিলি পরীক্ষা কিন্তু হবে এবং সেটাই কিন্তু হলো। অবশ্যই কিন্তু মিলিয়ে তোমরা দেখে নেবে, কথাটা সত্যটা যাচাই করে নেবে। অবশ্যই আমার ভিডিওর লিঙ্ক দরকার হলে আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তোমরা এর আগের আগের মানে একটা ভিডিওর আগের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে আমি কি বলেছিলাম যে প্রিলি হবে কি হবে না সেই ভিডিওটা নিয়ে। তো চলো, অবশ্যই কিন্তু এখন নতুন ভিডিওতে আমরা চলে আসি। তো দেখো, তোমাদের কিন্তু বহু প্রতীক্ষিত যে কেপি কনস্টেবল সেটা কিন্তু বেরিয়ে গেছে। অবশ্যই কিন্তু কী কী এখানে চেঞ্জেস হয়েছে পুরো নোটিফিকেশনটা আমি কিন্তু চাইলে সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারতাম, এবং সঙ্গে সঙ্গে বানিয়ে দিলে কিন্তু তোমরা অতটাও গুরুত্বপূর্ণভাবে নিতে না। তার কারণ আমি একটু তোমাদের ভালোভাবে এটা জাস্ট বুঝিয়ে দিতে চাই। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম শুরু হবে সেটা কিন্তু তোমরা জেনে গেছো যে 1 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হবে, এবং 29/3/2024 অবধি কিন্তু তোমাদের এই ফর্মটি ফিল আপ করা হবে। বুঝতে পেরেছো? তোমাদের প্রায় 1 মাস ধরে কিন্তু এই ফর্মটি কিন্তু ফিল আপ চলবে, এবং তারপরে কিন্তু 7 দিনের জন্য তোমাদের যে এডিট উইন্ডো আছে 1 তারিখ থেকে 7 তারিখ অবধি কিন্তু এই এডিট উইন্ডোটা খুলে যাবে। তোমরা কিন্তু চাইলে ফর্মটা, তোমার যদি কোনো রকম ভুল হয় সেটা কিন্তু তোমরা এডিট করতে পারবে। এবার দেখো, তোমাদের ভ্যাকেন্সির পুরো ব্যাপারটা আমি বলছি। তোমাদের দেখো, এই টোটাল ভ্যাকেন্সিটা যে আছে, আশা করি তোমরা দেখেই ফেলেছো যে পুরুষদের কিন্তু 3,464টি এবং মহিলাদের কিন্তু 270টি ভ্যাকেন্সি। সেখানে তোমরা আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের যে ইউআর ইসি আছো, এইচজি আছো, তারপর হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্স আছে, পোস্ট কোটা আছে, সেগুলো কিন্তু তোমরা টোটাল দেখে নিয়েছো। এবং দেখো, তোমরা কিন্তু এসসি বলো, ওবিসি বলো, ওবিসি এ বলো, ওবিসি বি বলো, ইডাব্লিউএস বলো, সব কিছু কিন্তু টোটাল ভ্যাকেন্সি দিয়েছে। টোটাল কিন্তু 3,464টি ভ্যাকেন্সি। এবার দেখো, নিচের দিকে আমরা কিন্তু চলে আসছি। কী কী এখানে বলেছে অবশ্যই কিন্তু তোমাদের বলবো। তোমাদের কিন্তু পোস্ট ক্যাটাগরিতেও প্রচুর ভ্যাকেন্সি চলে এসছে। অবশ্যই কিন্তু তোমরা যদি পোস্ট ক্যাটাগরির দিকে থাকো, নোটিশটা একবার ডাউনলোড করে নেবে, কী কী পোস্ট ক্যাটাগরি দিয়েছে সেটাও কিন্তু দেখে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারো। দেখো, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তোমাদের ইন্ডিয়ান হতে হবে। এজ কিন্তু তোমাদের 18 থেকে 30 বছর অবধি কিন্তু করা হয়েছে। 1/1/2024 থেকে বয়স ধরা হবে, ঠিক আছে। এবং তোমরা যারা ওবিসি আছো তাদের 3 বছর, এসটি এসসিরা কিন্তু তোমাদের 5 বছর কিন্তু ছাড় পাবে। এবার দেখো, এডুকেশন যে কোয়ালিফিকেশন আছে, সেখানে কিন্তু তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক কিন্তু পাস হতে হবে, বা মাধ্যমিক সমতুল্য যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা কোনো অন্য জায়গা থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেটাও হবে। ল্যাঙ্গুয়েজ দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এবল টু রিড, রাইট, স্পিক ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু অতি অবশ্যই কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবং দেখা রয়েছে যে তোমাদের যে পার্মানেন্ট রেসিডেন্স বা সাব ডিভিশনাল অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু এটার জন্য নয়, এটা কিন্তু পুরোটাই লেখা। এবং দেখো, ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজেবল টু অ্যাপ্লাই কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন পুলিশ। চলো এবার নেক্সটে চলে আসি। দেখো, এখানে কিন্তু মেল বলো, থার্ড জেন্ডার বলো, তাদের জন্য, মানে থার্ড জেন্ডার যারা আছে তাদের জন্য কিন্তু পোস্টের রাখা, মানে তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা রাখা হয়েছে। এবার দেখো, তোমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট, ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্টে তোমাদের কী করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ হাইট কিন্তু 167 সেন্টিমিটার রাখা হয়েছে। যারা গোর্খা গারওয়ালিস আছে তাদের কিন্তু 160 সেন্টিমিটার রাখা হয়েছে। বুকের এবং ওজন কিন্তু 57, এবং এসটি এসটি বলছি কেন, এসটিরা যারা আছে এবং রাজবংশী গোর্খালিস আছে তাদের 53। এবার দেখো, তোমাদের যে চেস্ট আছে, ঠিক আছে, চেস্ট কিন্তু 78 সেমি উইদাউট, তোমাদের কিন্তু না ফুলি, এবং ফুলি কিন্তু 83 সেমি ফোলাতে হবে। এটা কিন্তু আপাতত লেখা। এবং তোমাদের যে রাজবংশী তোমরা দেখতে পাচ্ছ তাদের জন্য কিন্তু কিছু ছাড় আছে, এবং এসটিদের জন্য কিন্তু কিছু ছাড় আছে। মহিলাদের কিন্তু 107 সেমি রাখা হয়েছে, গোর্খা রাজবংশী এসটিদের জন্য কিন্তু 152 রাখা হয়েছে, এবং থার্ড জেন্ডার যারা আছে তাদের কিন্তু 163 এবং 155 রাখা আছে। এটা কিন্তু তোমরা, এবং ওজন কিন্তু সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, ওজনগুলো কিন্তু এখানে পাশে দেওয়া রয়েছে। তাও দেখো, মেথড অফ রিক্রুটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদের যারা যারা বলেছিল, বড় বড় যারা, যে সমস্ত ইউটিউবাররা যারা ভবিষ্যৎবাণী করে, তারা বলেছিল যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে না, একটাই পরীক্ষা হবে। তো তাদের জন্য বড় একটি কথা যে প্রিলিমিনারি রিটেন টেস্ট কিন্তু হচ্ছে, এবং আমি এর এর একটা ভিডিওর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছি যে প্রিলিমিনারি কিন্তু হচ্ছে।
এবং দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফাইনাল এক্সামিনেশন কিন্তু হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। প্রিলিমিনারিতে 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে, এবং সময় থাকবে তোমরা সবাই জন্য 1 ঘন্টা কিন্তু সময় থাকে। জেনারেল তোমাদের যে জিকে থাকে, ঠিক আছে, জিকেতে কিন্তু 40 নাম্বার থাকবে, অঙ্কতে কিন্তু 30 নাম্বার থাকবে, রিজনিংয়ে কিন্তু তোমাদের 30 নাম্বার থাকবে। তোমরা কিন্তু 100তে পরীক্ষা হবে এবং নেগেটিভ মার্কিং আছে 1/4, মানে 4টা হলে 1 নম্বর কাটা যাবে। তারপর দেখো মেলদের জন্য কিন্তু তোমাদের 1600 মিটার দৌড় কিন্তু আছে 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেলদের জন্য কিন্তু 800 মিটার আছে, 800 মিটার রান 4 মিনিটে। তোমাদের 4 মিনিট 30 সেকেন্ড দেওয়ার ফলে অনেকেই কিন্তু পাস করে যাচ্ছিলো, আপাতত সেটা বোর্ড থেকে 4 মিনিট করে দেওয়া হয়েছে। এবং যারা থার্ড জেন্ডার আছে তাদের কিন্তু 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ড কিন্তু করা হয়েছে। এবং দেখো যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য মেল কিন্তু 800 মিটার দৌড় 3 মিনিট 30 সেকেন্ডে, এবং ফিমেল এবং থার্ড জেন্ডার কিন্তু 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে। তারপর দেখো এখানে কিন্তু ফাইনাল এক্সামিনেশন যে হবে সেটা কিন্তু তোমাদের 85 নাম্বারে টোটাল কিন্তু হবে। তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমাদের জিকেতে কিন্তু 25 নাম্বার থাকছে, ইংরেজিতে কিন্তু 10 নাম্বার থাকছে, তোমাদের অঙ্কতে কিন্তু তোমাদের 25 নাম্বার থাকছে, রিজনিং কিন্তু তোমাদের 25 নাম্বার থাকছে। অর্থাৎ তোমাদের ভালো একটি পরীক্ষা সেটা কিন্তু হবে। এবং তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে 15 নম্বর কিন্তু তোমাদের ইন্টারভিউতে থাকছে, সেটাও কিন্তু তোমরা এখানে লিখে দিয়েছে। টোটাল এখানে সব কিছুই করা আছে। এবং দেখো তোমাদের যখন দৌড়বে সেখানে কিন্তু তোমাদের যে কার্ডটা তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট যাদের থাকবে তাদের কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবার দেখো কার কার কত টাকা, তোমরা যারা জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু তোমাদের 150 টাকা লাগবে, প্রসেসিং ফি টোটাল কিন্তু 170 টাকা লাগবে। এবং এসসি এবং এসটিদের জন্য কিন্তু 20 টাকা করে কিন্তু লাগবে, শুধু প্রসেসিং ফিটা লাগবে। এখানে কিন্তু তোমাদের অল ক্যাটাগরি অর্থাৎ তোমাদের ইডাব্লিউএস বলো, ওবিসি বলো এবং ইউআর বলো, তাদের কিন্তু 150 প্লাস 20 170 টাকা করে কিন্তু তাদের লাগবে। তো টোটাল কিন্তু এগুলো হয়ে গেল। এবং তোমাদের যে অ্যাপ্লাই যেটা আছে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড PRB.wb.gov.in কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে। টোটালটা কিন্তু এখানে কিন্তু লিখে দিয়েছে একদম, এবং ফটোর ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে যে তোমাদের কি কি ফরম্যাটে তোমাদের ফটো করতে হবে, এবং ফটো কিন্তু খুব সুন্দর করে তোমাদের আপলোড করতে হবে। এবং মানে তোমাদের যেন ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়, এইগুলোই কিন্তু এখানে লেখা আছে, আর কিছুই না। যেন ফেসের মধ্যে ফেস মাস্ক না পরে এইসব যেন পরে না থাকো, নর্মাল একদম সুন্দরভাবে যেরকম ফটো একটা হয়, তোমরা আশা করি বুঝতে পেরেছো কীরকম ফটো হয় একটা পাসপোর্ট সাইজের, সেরকম ফটো কিন্তু তোমাদের দিয়ে দেবে। আপাতত তোমাদের কিন্তু টোটালটাই বলে দিয়েছি। এবং তোমাদের কিন্তু যদি আরও কিছু তথ্য আসে অবশ্যই কিন্তু বলে দেবো, তোমাদের দরকারি জিনিসগুলো বলে দিচ্ছি। তো ভ্যাকেন্সি কিন্তু প্রচুর, অবশ্যই কিন্তু খাটতে হবে, প্রচণ্ড পরিমাণে খাটার জন্য কিন্তু অবশ্যই আমি আমার ক্লাসও শুরু করবো সামনেই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি কিন্তু অতি অবশ্যই কিন্তু ক্লিক করে রাখো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।